আপনারা জানেন যে এই দেশে কি ভয়াবহ রকম দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ সবকিছুই জনগণের মুখোমুখি করানো হয়েছে এবং যার পরিণতি আমরা দেখেছি যে দলের প্রধানতম ব্যক্তি নয়, সেই দল সরকারে থাকা অবস্থায় সরকারের এবং দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ প্রায় অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন অথবা বিচারের মুখোমুখি হয়ে কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আমরা এর আগের যে কোনো গণ অভ্যুত্থান বা পট পরিবর্তনে আমরা দেখেছি সরকারি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা তাদের জায়গায় ঠিক থাকে, কিন্তু এবারে আমরা দেখেছি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও দেশ ছেড়ে অনেকেই পালিয়েছেন বা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন। এই যে হওয়াটা, এটা কেন? কারণ গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে, গোটা জাতিকে আওয়ামী জমিদার তন্ত্রের কৃতদাসে পরিণত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, যেটা এ দেশের যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসের মানুষের যে সংগ্রামী চরিত্র, নিজেদের টিকে থাকার জন্য তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, সেই ঐতিহ্যের ধারক বাহক তো আমরা এই জাতি। একে যে দীর্ঘদিন পদানত করা যায় না, কৃতদাসে পরিণত করা যায় না, সেই দৃষ্টান্ত বারবার এদেশের মানুষ দেখিয়েছে এবং 5ই আগস্টেও সেটা দেখেছে। শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদার তন্ত্রে তারা চিরকালীন, তারা চিরদিনের জন্য এখানে অবস্থান করবেন, আর এই জমিদারির যে খাজনা উঠবে সেই খাজনাতেই তারা সুখে শান্তিতে দেশে বিদেশে তারা কাটিয়ে দেবেন। সেক্ষেত্রে যখন ইচ্ছে হবে কারো সম্পত্তি লুট করবেন, জনগণের টাকা আত্মসাৎ করবেন, টাকা পাচার করবেন এবং বিদেশেও যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা তারা করেছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। চক্রান্ত তো আর থেমে থাকে না, ষড়যন্ত্র থেমে থাকে না। আমাদের এই সুস্থির এবং সাবলীল অগ্রযাত্রার পথে অনেক অন্তরায় তৈরি করতে পারে এবং তৈরি হচ্ছে। আমরা যে পরপর অগ্নি সংযোগের ঘটনাগুলো দেখছি, অগ্নি প্রজ্বলনের ঘটনাগুলো দেখছি এবং আরও নানাবিধ যে ঘটনাগুলো চারিদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কৃত্রিমভাবে অবনতি করার জন্য যে বিষয়গুলো আমরা, যে ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে, তো সেগুলো তো আমরা জানি যে আমাদের এই প্রক্রিয়াটাকে ব্যাহত করারই একটা প্রচেষ্টা। আপনাদের সামনে বলছিলাম যে এই বিষয়গুলো অনেক, আমি বলেছি যে দ্বিমত, ডিবেট, বিতর্কর মধ্যে দিয়েও কিন্তু যারা রাজনীতিতে সক্রিয় এখন, তারা প্রায় সবাই এবং অনেকেই একমত হয়েছেন জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করার জন্য এবং জুলাই সনদের মধ্যে বিস্তারিত যে বিষয়গুলি বলা হয়েছে, যেটা এর আগে কখনো এত বিস্তারিতভাবে, এত বিশদভাবে এই মানে জনগণের সপক্ষে যে কাজগুলো করা দরকার, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার, এবং আমরা একটি গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায় সেই বোঝানোর জন্য যে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে। এখানে হয়তো নোট অফ ডিসেন্ট আছে, আরও দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তো সবাই এটাকে মেনে নিয়েছেন এবং এটার এখন বাস্তবায়ন নিয়ে যে কথাগুলো হচ্ছে এটাও একটা সুরাহা হবে। তবে একবারই আমি আগেও বলেছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেন না থাকে। আমরা ক্রমাগতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় আছে সামনে এবং সব কিছুকেই আমাদেরকে সুস্থিরভাবে করে আমাদের যে প্রধান যে আমাদের অর্জন, যে গণতন্ত্রকে আমাদের টেকসই করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা। কোনো নির্বাচনে যাতে কেউ বলতে না পারে
নির্বাচন কারচুপি হয়েছে বা নির্বাচনে অন্য কিছুর হস্তক্ষেপ হয়েছে। যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি, তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে। আমি জানি ওই সময় যে 2-1 এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে, আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন, তার লোকদেরকে বলছেন। তো তাহলে এইরকম আরো অনেক প্রশাসনের লোকজন আছেন, তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো, এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার, সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে।